বিরতির পর ফিরে আসলাম। রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে রাম ঠাকুরের বিশেষ আবির্ভাব দিবস পালন করা হয় মহা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাম ঠাকুর সেবা মন্দির পরিচালন কমিটির উদ্যোগে রাম ঠাকুর সেবা ঠাকুর রামচন্দ্র দেবের 164তম আবির্ভাব দিবস উদযাপন মহোৎসব উপলক্ষে আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। আগামী দিনে এই বিশেষ উৎসব আয়োজন রয়েছে রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির পক্ষ থেকে। 164তম আবির্ভাব দিবস পালন করা হবে, তার জন্য বিশেষ মহোৎসবের আয়োজন করা হয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে ঘোষণা দিলেন আয়োজক কমিটি। সাংবাদিক বৈঠকে রাম ঠাকুর সেবা কমিটির পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। নমস্কার, জয়রাম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি। আপনারা সবাই ব্যস্ততার মধ্যে আসার জন্য ধন্যবাদ। আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আসছে ফেব্রুয়ারি 1 তারিখ এবং 2 তারিখ ঠাকুরের 164তম আবির্ভাব দিবস উদযাপন করতে আমরা চলছি। সেখানে আমাদের রাজ্যের ধর্মনগর টু সাবরুম অব্দি যত মন্দির আছেন সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি। তার সঙ্গে যত গুরু ভাই বোন ত্রিপুরা রাজ্যের আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যেন 1 তারিখ এবং 2 তারিখ আমাদের ঠাকুরের যে আবির্ভাব দিবস সেই দিবসের উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন। আমাদের এই উৎসবের ফেব্রুয়ারির 1 তারিখ দুপুরবেলা গঙ্গা আহ্বানের মাধ্যমে এই উৎসবের সূচনা, রাত্রে সত্যনারায়ণ এবং পরের দিন 2 তারিখ সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, তৎসঙ্গে মহানাম শ্রীনাম বিতরণ করবেন যুবরাজ সুভাষ চক্রবর্তী মহাশয়, রাম ঠাকুরের বংশধর। তৎসঙ্গে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্যনারায়ণ হয়ে আমাদের এই উৎসবের সমাপ্তি। আমরা রাজ্যের ধর্মপ্রাণ মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই যেন আমাদের এই চিলড্রেন পার্ক স্থিত ফেব্রুয়ারির 2 তারিখ শুক্রবার সবাই যেন এসেন, প্রসাদ গ্রহণ করেন এবং এই উৎসবের আনন্দ উপভোগ করেন। কতগুলো আশ্রম রয়েছে আপনাদের এই শ্রীরাম ঠাকুর? আমাদের কাছে এখন অব্দি 53টা মন্দিরের রেজিস্টার্ড মেম্বার আছেন, আমাদের সঙ্গে যোগাযোগ চলছে। আমরা চাইছি একই ছত্রের নিচে যেন সবাই একত্রিত কাজ করতে পারি, কোনো ভেদ বিধানের উপরে গিয়ে সেই চেষ্টাটা আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য। 2 তারিখ কত ভক্তবিন্দুর আগমন আপনারা আশা করছেন? আমরা আশা করছি 50 থেকে 60,000 লোক আমরা একত্রিত হব, আমাদের গুরু ভাই বোনরা আসবেন, সেটা আমাদের আশা। আপনার পরিচয়টা? আমার নাম প্রাণগোপাল সাহা, আমি জেনারেল সেক্রেটারি শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটি। এবং এখানে আমার সঙ্গে উপস্থিত আমার বাদিকে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। ইতিমধ্যেই রাম ঠাকুরের বিশেষ আবির্ভাব দিবস পালন হতে চলেছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে রাম ঠাকুর সেবা মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে। তাই তারা সাংবাদিক বৈঠকে আজ জানিয়ে দিলেন 2রা ফেব্রুয়ারি তাদের বিশেষ আয়োজন প্রসঙ্গে সকলকে আহ্বান জানিয়েছেন সেই অনুষ্ঠানে সামিল হবার। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।